দ্রাবক কণার মধ্যে ইন্টারঅ্যাকশনের বাংলা কি? আকর্ষণ বল। ঠিক আছে, দ্রাব্য এবং দ্রাবক কণার মধ্যে আকর্ষণ বল নেগলিজেবল হয়। নেগলিজেবল ইংলিশ লিখতে পারিস কিন্তু এরকম ওয়ার্ড। নেগলিজেবলের বাংলা কি? উপেক্ষা করা যায়। ঠিক আছে, উপেক্ষা করা যায়, নেগলিজেবল হয়। ওকে, আচ্ছা তারপর লেখ, কিন্তু গাঢ় দ্রবণে আকর্ষণ বল বেশি হওয়ায় এটি রাউল্টের সূত্র থেকে বিচ্যুতি প্রদর্শন করে। আকর্ষণ বল বেশি হওয়ায় এটি রাউল্টের সূত্র থেকে বিচ্যুতি প্রদর্শন করে। তাই বলে কোশ্চেনটা মনে বুঝতে পেরেছিস তো? তাই ওটা 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 ক্লিয়ার? যদি অ্যাট্রাকশন বেশি হয়ে যায় তখন রাউল্টের সূত্র কাজে লাগবে না। এটা 1 নাম্বার ছিল এই কোশ্চেনটাতে। ঠিক আছে, আচ্ছা তারপরে চলে যাবি 2 এর ওই পেজেই 2 এর সি এর 2 বলেছে হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স। ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স মানে হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। কোথায় আছে বলতো? ফ্যারাডের দ্বিতীয় সূত্রের ওখানে জেড যেটা আছে, জেড আগের দিন দাগিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওটা যেটা আছে জেড 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 কোথায় দাগিয়েছিলাম? তড়িৎ রসায়ন চ্যাপ্টারে জেড আগের দিন দাগিয়েছিলাম, ফ্যারাডের দ্বিতীয় সূত্রের নিচে। ঠিক আছে, নিচে না ওর উপরে, বোঝা গেছে? আচ্ছা তারপরে দেখ, তারপরের কোশ্চেনটা হচ্ছে তার ঠিক পরের কোশ্চেনটাই, এক্সপ্রেস স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড সি, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড সি, ওটাকে এক্সপ্রেস করবি। কোথায় আছে? বই খুলবি, ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার, সি এর এক্সপ্রেশন দেখবি লেখা আছে এটা সুন্দর করে, ড্যাশ সামথিং সলভিস আবার ড্যাশ। তড়িৎ রসায়ন চ্যাপ্টার বার করবি, হ্যাঁ পিটি, তারপরে একটা দাগ দিয়ে H2, তারপরে গ্যাস, তারপর আবার। ঠিক আছে, তড়িৎ রসায়ন চ্যাপ্টার স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড বার করবি, ওখানে দেওয়া আছে এক্সপ্রেশনটা, দাগানো আছে। এক্সপ্রেস স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। ঠিক আছে, আচ্ছা চল পরের অন্য একটু কোশ্চেন, অন্য টাইপের। কোশ্চেন নাম্বার জি এর 3, জাস্ট ওই পেজেই ডান দিকে দেখ উপরে আছে 729 নাম্বার যেখানে লেখা আছে সেখানে কোশ্চেন নাম্বার জি এর 3। কোনটা? ওই ফেনলের মধ্যে NaNO2HCl, ফেনলের মধ্যে NaNO2HCl দিলে কিছু হয়? ফেনলের মধ্যে NaNO2HCl দিলে আমি জানি না কি হয়। ওটা ফেনল, ওটা অ্যানিলিনই হয়তো হবে, পসিবল না। ফেনলের মধ্যে NaNO2HCl দিলে কিছু হয় কিনা আমি জানি না। ডাইলুটেড HNO3 আছে কি বইতে? দেখতো আছে মনে একটা। দেখ এগুলো তো খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন করেছে ভাই। কে কোশ্চেন করেছে? এ তো কোনো স্কুলেরও কোশ্চেন, এ তো সেটের কোশ্চেন দিয়েছে ভাই বইয়ের মধ্যে যেখানে আছে। দাও একটু বার কর দেখি। নাইট্রোজেন চ্যাপ্টার, নাইট্রোজেন মানে নাইট্রোজেন ঘটিত যৌগ। ফেনলে দেখ আছে কিনা, ফেনলে নেই মনে হয় খুব সম্ভবত। ফেনলের মধ্যে দেখ কেউ NaNO2HCl 0 থেকে 5। ফেনলের রিঅ্যাকশনের মধ্যে পাওয়া গেল? পেয়েছিস কি? আরে জোরে বল, মশার মতো বলছিস, নিশা নিশাকে মশা মশা আছে। কোন কোশ্চেনটা? আরে বল না। তো দুজনে লিখছিলে মানে কি পরীক্ষার সময়? স্যালিসাইলিক অ্যাসিড খেলে কি হবে? এই অ্যাসপিরিন পেয়েছিস? কোথায় আছে? অ্যালকোহল ফেনলিথা চ্যাপ্টার। হ্যাঁ অ্যালকোহল ফেনলিথা চ্যাপ্টার। নাইট্রোসও হবে, বার কর। 11.7 পয়েন্ট
11.7.2 ওকে, পেয়েছি সবাই খুঁজে? 11.7.2 পেজ নাম্বার 663, নাইট্রোসোফেনল আবার নাইট্রোফেনল। ওকে চল, 663 পেজ নাম্বার। তাহলে অ্যান্সারটা মার্ক করে রাখ। হয়েছে? পাওয়া গেছে? নাইট্রোসো হবে, তারপরে NO2 হবে। অর্থ কেন হবে না? কারণ রিপালশনের জন্য বেসিক্যালি। আচ্ছা এইবারে দেখ পরের কোশ্চেনটা যেটা বলেছে, অর্ডার 1, হোয়াই গ্রিগনার্ড রিয়েজেন্ট গেটস ডিজলভড ইন ইথার। লেখ খাতায়, লেখ কোশ্চেনটা লেখ। লেখ গ্রিগনার্ড বিকারক কেন ইথারে দ্রবীভূত হয়? গ্রিগনার্ড বিকারক কেন ইথারে দ্রবীভূত হয়? গ্রিগনার্ড বিকারক কেন ইথারে দ্রবীভূত হয়? ঠিক আছে, আচ্ছা তাই তো আমরা গ্রিগনার্ড বিকারক তাই ইথার মিডিয়ামে বানাতাম। কেন করি বেসিক্যালি? সোজা কথা, যে কম্পাউন্ডটা ফর্ম হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট, সেটাকে ইথার আমার স্টেবল করে। কীভাবে স্টেবল করে? বেসিক্যালি ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে। যেমন ধর এই জিনিসটা তুই দেখেছিস তো, Cl মাইনাসকে জলের মধ্যে দিলে স্টেবল হবে। কেন স্টেবল হবে? কারণ চারপাশ থেকে ওয়াটার মলিকুলগুলো ঘিরে ধরে রেখেছে। একই কেস এখানে, কিছুই না। তার তোর কাছে আছে হচ্ছে এই জিনিসটা আর Mgx, এটা তো গ্রিগনার্ড রিয়েজেন্ট। আর Mgx, ম্যাগনেসিয়ামের মাথায় কত চার্জ আছে বলতো? +2। আচ্ছা ইথার মলিকুলগুলো একইভাবে এটাকে ঘিরে ধরে। আমি যখন ডাইইথাইল ইথার নিলাম, ইটি মানে হচ্ছে ইথাইল, ঠিক আছে? ডাইইথাইল ইথারের স্ট্রাকচার এটা C2H5O C2H5। এখানে দেখ অক্সিজেনের মাথায় কি চার্জ বলতো? হালকা মাইনাস, কার্বনের মাথায় হালকা প্লাস, তাই তো? বুঝতে পারছিস? তাহলে দেখ এই যে ফোর্স অফ অ্যাট্রাকশন তো থেকে স্টেবল করে রাখলো। এই ইন্টারাকশনটা পুরো মিডিয়াম জুড়ে চলে। এবার এটা আমি একটা মলিকুল রাখলাম, চারপাশে পুরো স্ফিয়ারের মতন স্টেবল করে রাখে। বোঝা গেছে? তাহলে খাতায় লেখ, কি লিখবি? কারণ ইথার এবং গ্রিগনার্ড বিকারকের মধ্যে গ্রিগনার্ড এবং ইথার, কি বললাম? ইথার এবং গ্রিগনার্ড বিকারকের মধ্যে আকর্ষণ বলের দরুন সুস্থিত যৌগ গঠন করে থাকে। ঠিক আছে, সুস্থিত যৌগ গঠন করে থাকে। ব্র্যাকেটে লেখ, কোনো বিক্রিয়া কিন্তু হয় না। ব্র্যাকেটে লেখাটা কোনো বিক্রিয়া হয় না, কোনো বিক্রিয়া হয় না। বুঝতে পেরেছিস? মানে এরা দুজন কিন্তু কোনো রিয়াকশন করলো না, এটাকে স্টেবল করে রেখে দিয়েছে। এদের জন্য আমাদের কোনো রিয়াকশন নেই। তারপরে এই ছবিটা এঁকে রাখবি, তারপরে এই ছবিটা এঁকে রাখ। চাইলে আর ইঞ্জিন মাঝখানে কিছু না দিলেও চলবে তোর, কারণ ওটা আয়নিক বন্ড। হয়ে গেছে? লিখেছিস? এঁকেছিস তিয়াশা? চল পরেরটা, H এর 1। কোনটা কোনটা? H এর 1 তো? আচ্ছা H এর 1 বার কর হচ্ছে বইতে 866 পেজ, 866 বার কর। নাইট্রেশন রিঅ্যাকশন দেখ সিম্পলি, ফার্স্টে কি বলতো? নাইট্রেশন রিঅ্যাকশন তোকে বলে দিচ্ছি। HNO3H2SO4 নাইট্রেশন হবে। এবার নাইট্রেশন মেটাতে হবে, আর মাথায় যেটা আছে ওটা হচ্ছে NH3+ হয়ে থাকবে।
কারণ যেহেতু অ্যাসিড আছে। তারপর আমি NaOH দিয়েছি মানে কি H প্লাসটাকে আমার নিয়ে আমার বানিয়ে দেবে NH2, বইতে আছে। পেজ নাম্বার বার কর হচ্ছে তুই 866, দেখতে থাক না, 866। (13.27.3) কোথায় প্যারা আছে? 13.27.3 গেছিস? তার ঠিক উপরে সালফোনেশন লেখা আছে, দেখেছিস? তার ঠিক উপরে একটা বক্স আছে, দেখতে পাচ্ছিস? সালফোনেশনের উপরে একটা বক্স আছে, পাওয়া গেছে বক্স? বক্সের লাস্ট রিয়াকশনটা কি আছে দেখতো? অ্যানিলিনের মধ্যে গাঢ় HNO3H2SO4, তারপরে NaOH। পেয়েছিস সবাই? পেয়েছিস সবাই? তাহলে সহৃদয় ব্যক্তি হয়ে বলে দে বাকিদের। কেউ সহৃদয় না, ওকে। কত নম্বর পেজ দইবানি? 867। সবাই পেয়েছিস খুঁজে? কোথায় আছে? সালফোনেশনের উপর একটা বক্স, বক্সের ঠিক উপরে রিয়াকশনটা। সালফোনেশনের উপর একটা বক্স, বক্সের ঠিক উপরে রিয়াকশনটা, ঠিক আছে? প্রথমে কোথায় বলতো? মেজর 5147। হ্যাঁ ভাই, যা আছে কর। আর এখন ওর মধ্যে আমরা ডিটেলসে ঢুকছি না, স্যার। নাইট্রেশন রিয়াকশন নিয়ে আমার আইডিয়া আছে ভাই, 5149 ও 50-50। চল পরের, তারপরে হচ্ছে 3 নাম্বারটা দেখ। অ্যানিলিনের মধ্যে তুই যে পেজটা খুলে রেখেছিলি ওখানেই থাক, বইয়ের মধ্যে দেখ। অ্যানিলিনের মধ্যে CH3CO তার হোল 2 দিয়েছে, আবার এর নিচে একটা কোশ্চেন মার্ক আছে, দুখানা প্রোডাক্ট চেয়েছে জানতে। দেখতে পেয়েছিস কোশ্চেন? এইসব কোশ্চেন উচ্চ মাধ্যমিক আসার চান্স হয়তো অতটাও নেই, ঠিক আছে? হয়তো বলেছি। এর নিচে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, দেখতে পাচ্ছি? এর নিচে জিজ্ঞাসা চিহ্ন, দুখানা প্রোডাক্ট। একটা প্রোডাক্ট তবে তুই জানি কী হবে বলতো, মাস্ক হবে উপরে, অ্যানিলিনটা মাস্ক হবে NH3O CH3। আরেকটা প্রোডাক্ট কী হবে? অ্যাসিডিক অ্যাসিড। ওই অ্যাসিডিক অ্যানাইড্রেটটা ভেঙে আরেকটা পার্টটা অ্যাসিডে যায়। আচ্ছা বার কর বই 864 বার কর পেজ। পিরিডিন দেবো, পিরিডিন বার করা হচ্ছে পেজ নাম্বার 864। আর 864 মানে কি, তুই যেখানে ছিলিস সেখান থেকে দুখানা পেজ পিছিয়ে যা, যেখানে ছিলিস সেখান থেকে দুখানা পেজ পিছিয়ে যা। গেছিস? আচ্ছা দেখ তো কোথাও দেখতে পাচ্ছি অ্যানিলিনের সাথে CH3CO তার হোল 2 রিয়াকশন, দুটো পেজ পিছিয়ে গিয়ে। 866তে ছিলি তো? হ্যাঁ সেটা তো হবেই, ওটা তো মাস্ক হলো। এটা অ্যাসিডিক অ্যাসিডটা হবে। 866তে ছিলি, 864তে চলে যাচ্ছিস। আর যারা 800 পেয়েছিস সবাই খুঁজে? পেয়েছিস? আচ্ছা কোথায় আছে ওই দেখ, 13.27.2 বার কর। 13.27.2, তার মধ্যে দেখ একটা আছে অ্যাসিটাইলেশন লেখা। অ্যাসিটাইলেশন, অ্যাসিটাইলেশনের মধ্যে দেখ সেকেন্ড রিয়াকশন বেসিক্যালি। কিন্তু আমরা বেসিক্যালি পিরিডিনই তো দিই, অ্যাসিডটা যাতে ওর সাথে রিয়াক্ট না করে। দেয় না ভাই, এগুলো টেস্ট পেপারের মার্টিন মাহাতোর কোশ্চেন, অত চাপ নেই এটা নিয়ে। তুই শুধু দেখে রাখলি সাইড প্রোডাক্ট আছে অ্যাসিডিক অ্যাসিড, ব্যাস। অ্যাসিডিক অ্যাসিড সাইড প্রোডাক্ট, বুঝতে পেরেছিস? আর যদি CH3COCl দিত তাহলে সাইড প্রোডাক্ট কি হতো দেখতে পাচ্ছিস? HCl। ক্লিয়ার? চল নেক্সট কোশ্চেন হচ্ছে তার ঠিক পরেরটাই, ডাইমিথাইলামিনের মধ্যে H2SO5 দিলাম, কি হবে? CH3 NH, ঠিক আছে? ডাইমিথাইলামিনের মধ্যে H2SO5 কোথায় আছে বলতো? এটা H2SO5 দিয়ে রিয়াকশন কত? তাই H2SO5 তিনখানা মনে রিয়াকশন আছে, একটা CF3CO3H, একটা এটা, আর এটা হচ্ছে Na2CO2, প্যারাবেনজোকুইনন হয়েছিল। পেজ নাম্বারটা বলে দে সহৃদয় ব্যক্তি। হৃদয় নেই?
আচ্ছা পেজ নাম্বার হচ্ছে এটা, তুই যেখানে ছিলি না এক্ষুনি সেখানেই আছে, তার ডান দিকে আছে। এটা অ্যানিলিনের মধ্যে H2SO5। এবার 2 ডিগ্রির মধ্যে কোথায় আছে দেখ। 2 ডিগ্রির মধ্যে ভাই এটা করেছিলাম মনে হয়, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আলাদা করে। সিবিএসসি আইএসসি বোর্ডেই ভালো, এসব কিচ্ছু নেই। ইনফ্যাক্ট এগুলো কি জয়েন্টে আছে আদৌ? জয়েন্টেও তো নেই মনে হয় এগুলো। তোদের পরীক্ষা 10:45 থেকে কিন্তু সকালে, জানিস তো? কি? আরে আগের বছরও তো স্টুডেন্ট ওই টাইমে পরীক্ষা দিয়েছে, সারা বছর তো। না না, গত বছর এই টাইমেই ছিল তো, 10টা থেকে। তোরা সেই টাইমই তো আছে। এগিয়েছে তার কারণ হচ্ছে সিম্পলি ভোট আসছে তো, লোকসভা ভোট, তো পরীক্ষাটা হয়ে যাবে, তারপরে মিটিং মিছিলে তো হতে পারে। উচ্চ মাধ্যমিকের কোশ্চেন জানিস কিভাবে আসে? থানায় থাকে, থানায়। তোর সকালবেলা হেড স্যার বেসিক্যালি থানায় যেতে হয়, হেড স্যার বা হেড ম্যাম যাই হোক, মানে যে স্কুলে সিট পড়েছে। হ্যাঁ হ্যাঁ, পুলিশ তো থাকবেই। হ্যাঁ পুলিশ নিয়ে আসে, বা কোথাও কোথাও শুনেছি থানাতেও যেতে হয়। পুলিশ সাধারণত নিয়ে আসে। পেপারে আজকে পড়লাম কোথায় বলেছে যে থানায় গিয়ে নিয়ে আসতে হবে। থানা থেকে স্কুলে নিয়ে আসে, তারপরে তো স্কুলে সিল ফিল কাটবে। তোর কি প্ল্যান আছে কোনো? জানি না, আমার মাসি হচ্ছে হেড এক্সামিনার, বুঝতে পেরেছিস? এখন এই পুরো জিনিসটা ডিজিটাল হয়ে গেছে, মানে পুরোটা তোর ওই প্যাকেটের গায়ে ট্র্যাকিং আইডি থাকে, সব ট্র্যাক করা যায় এখন। আর অ্যাপের থ্রুতে তোকে আপডেট দিতে হয় সবসময় কাউন্সিলকে, যে কখন কোথায় কজন আসলো। আচ্ছা এটা কি পেলি খুঁজে? এটা পেলাম না, ছেড়ে দে এটা। হ্যাঁ ট্র্যাকিং আইডি থাকে, আর তোর কোশ্চেনে জানিস এবার আলাদা আলাদা নাম্বার থাকবে। তোর কোশ্চেনের নাম্বার আলাদা, তোর কোশ্চেনের নাম্বার আলাদা, মানে তোর কোশ্চেন যদি লিক হয়ে যায় সাপোজ, ওটা সবাই যাতে বুঝতে পারে যে কোন কোশ্চেনটা লিক হয়েছে। যারা যারা এক্সামিনার সবার কোশ্চেন আলাদা আলাদা নাম্বার, মানে ওয়াটারমার্ক করে লেখা থাকবে পুরো তোর নাম্বারটা। হ্যাঁ প্রত্যেকটা পেজেই, বুঝতে পারি? তোর আলাদা, ওই দার্জিলিংয়ে বসে যে পরীক্ষা দিচ্ছে তারও আলাদা, সবারই। সাপোজ তুই যদি কোশ্চেন লিক হয়ে যায়, বুঝতে পারবে যে কোন স্টুডেন্টের কোশ্চেন লিক হয়েছে, ওই জন্য। কি হয়েছে তারপর? সে কেন জেলে যাবে? চল এখানে ভাই এই এটা তাহলে বাড়িতে খুঁজিস তো, CH3 যেটা আর পাইনি, H2SO5। নেক্সট হচ্ছে পরের পেজে চলে যা, পরের পেজে যা। পরের পেজে ফার্স্ট কোশ্চেনটা দেখ, সি এর 2 বুঝেছিস? সি এর 2 আইডেন্টিফাই ABCD। আচ্ছা দেখ যেটা বলেছে CH3 CHOH CH3, এটা কত ডিগ্রি অ্যালকোহল? 2 ডিগ্রি অ্যালকোহল। এর মধ্যে দিলাম K2CR2O7 H2SO4, A + B দুখানা প্রোডাক্ট, তার মানে কি বলতো? সে মনে আছে 2 ডিগ্রি অ্যালকোহলে জারণ করলাম, আমার কিটোন তো হবেই, কিটোন আমার ফার্দার আরও জারিত হবে। হ্যাঁ জারিত হবে তো, অ্যাসিডিক অ্যাসিড আর ফর্মিক অ্যাসিড হবে। তার মানে কি হলো কোশ্চেনটা ভালো করে দেখ, এটা তোকে বলেছে CH3 CHOH CH স্টার্টিং ম্যাটেরিয়াল, এটাকে আমি ফার্স্টে জারিত করলাম। জারিত করলে কি হবে? এটা 2 ডিগ্রি অ্যালকোহল, এখান থেকে বেরোবে হাইড্রোজেন, এখান থেকে বেরোবে হাইড্রোজেন, পাবো হচ্ছে অ্যাসিটোন। এটা তোর অ্যান্সার নয়। তোকে দেখ আরও বলেছে এটাকে A + B মানে কি? এটা ফার্দার আরও জারিত হবে। কিটোনের হ্যাঁ ভালো তো না, জারণ করলে কি পাবো মনে আছে? যেদিকে ছোট থাকে, এখানে তো দেখ দুদিকেই সেম, তাহলে কি করবি? যে কোনো একদিক থেকে কাট, তাহলে কি হবে বলতো? প্রোডাক্ট 2টো কার্বনল অ্যাসিড আর 1টা কার্বনল অ্যাসিড, তার মানে এখানে অ্যান্সার হচ্ছে আমার এটা CH3COOH + HCOOH। ক্লিয়ার? বোঝা গেছে? ঠিক আছে, পরের কোশ্চেনটা CH3COOCH2 এক্স্যাক্টলি কোন রিঅ্যাকশন এটা? বায়ার-ভিলিজার অক্সিডেশন। আগের দিন পড়েছিলাম একদম, তোরা বাড়ি গিয়ে দেখেছিলি? আর বায়ার-ভিলিজার জারণ কি ছিল? বায়ার-ভিলিজার যেদিকে হচ্ছে মনে আছে ডিগ্রি বেশি থাকে সেদিকেই অক্সিজেনটা ঢুকে যায়, এখানে দুদিকেই 1 ডিগ্রি, যে কোনো একদিকে ঢুকিয়ে দেয়। তা আরেকটা প্রোডাক্ট কি হবে? পার অ্যাসিডটা নর্মাল অ্যাসিড হয়ে যাবে। তার মানে দেখ এখানে পরের কোশ্চেন দেখতে পাচ্ছিস, CH3COCH3 অ্যাসিটনের মধ্যে আমি দিলাম C6H5CO3H, দুখানা প্রোডাক্ট। একটা অ্যাসিড কি হবে?
বায়োর ভিলিজার করছি, তাহলে বায়োর ভিলিজার করলে কি হবে, তোর কাছে আছে হচ্ছে এটা CH3CO CH3, এদিকের এটা 1 ডিগ্রি, এদিকের এটা 1 ডিগ্রি, তাহলে যে কোনো একদিকে তুই ঢুকাবি হচ্ছে অক্সিজেন, বোঝা গেছে? তাহলে একটা প্রোডাক্ট আমার কি হলো, CH3CO CH3, ক্লিয়ার? আরেকটা প্রোডাক্ট কি হবে, বায়োর ভিলিজার খুললে দেখতে পাবি যে পার অ্যাসিডটা ইউজ করি ওটা নর্মাল অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। তার মানে দেখ আমি এখানে ইউজ করেছিলাম কোনটা, C6H5CO3H, তাহলে ওটা আমার কিসে কনভার্ট হয়ে যাবে, C6H5CO2H। এই হচ্ছে আমার দুখানা প্রোডাক্ট, বুঝতে পেরেছিস? চল নেক্সট কোশ্চেন হচ্ছে সি এর অরের টি, সি এর অরের টি, এক্স্যাক্টলি ঠিকই বলেছিস, সি এর অরের টি, বেনজালডিহাইড আছে, প্রোডাক্টটা দেখ কি বলেছে, বেনজিন সিও বেনজিন, ওটা কিভাবে করবো, বেনজয়েন বানাবো ফার্স্ট, ঠিক আছে? বেনজয়েনের কি ছিল বলতে, অ্যালকোহলিক কেসিয়ান, ঠিক আছে? বেনজয়েন বানালাম, বেনজয়েনের পরে দেখ 2 ডিগ্রি অ্যালকোহলটাকে জারিত করলে সিওতে কনভার্ট হয়ে যাবে, কি দিবি, রিডিউস অক্সিডাইজিং এজেন্ট কি দেবো, 2 ডিগ্রি অ্যালকোহল, তো পিসিসি দিলেও হবে, সবচেয়ে ভালো, অতটা তীব্র না যাতে আবার ফার্দার ভেঙে না যায় রিংগুলো। বইয়ের মধ্যে কি আছে এই রিয়াকশনটা, দেখ তো বেনজয়েন থেকে ফার্দার আছে কিনা, বেনজয়েন ঘনীভবন বার কর। পেজ নাম্বার বার কর বইতে, 12.16.2, 12.16.2, ওখানে দেখা যাচ্ছে পার্কিন বিক্রিয়া, ঠিক আছে? পার্কিন বিক্রিয়া বার করেছিস, 12.16.2, পার্কিন বিক্রিয়ার ঠিক উপরে রিয়াকশনটা দেখ, HNO3 হচ্ছে জারক পদার্থ দিলাম, পিসিসি দিলেও কাটবে না, জাস্ট ফার্স্ট রিয়াকশনটা, তার মানে এটার অ্যান্সার হচ্ছে কোশ্চেনটার কি হলো, ফার্স্ট স্টেপে তুই দিবি হচ্ছে অ্যালকোহলিক কেসিয়ান, বেনজয়েন ঘনীভবন হবে, তারপরে দেবো হচ্ছে ডাইলিউটেড HNO3। পেজ নাম্বার কত বললাম রে তৃষা, কত পেজে আছে এটা, 746, কোথায় আছে বলতো, পার্কিন বিক্রিয়াটা কোথায় আছে, 747, ওই পার্কিন বিক্রিয়া ঠিক উপরেই লেখা আছে এটা, ঠিক আছে? চল হয়ে গেছে, আবার চলে যাই হচ্ছে এবার WBTA, WBTA বার কর আবার, তাহলে আমাদের এতক্ষণে হলো কত নাম্বার সেট, 3টে সেট হয়েছে সবে, WBTA বার করেছিস, 4 নাম্বার সেট, WBTA চলে যা, পেজ নাম্বারটা কতকে বলে দে, দেখবি SC59 লেখা আছে যেখানে, সেটা হচ্ছে ইস্ট মেদিনীপুর, বার করেছিস সবাই, পূর্ব মেদিনীপুর বার করেছিস, 5-এ চলে গেছিস তাই তো, কোথায়, আচ্ছা SC58-এ 5-এর কত বললি, 5-এর, আচ্ছা কথা বলিস না, 5-এর এর অথবা 2, দেখ তেজস্ক্রিয় ভাঙন, এটি প্রথম ক্রম, তোদের ফিজিক্সে হয়ে গেছে, করেছিস ফিজিক্সে, এই রিয়াকশনগুলো দেখ ফিজিক্সে আছে না, ফার্স্ট অর্ডার রিয়াকশন, নিউক্লিয়ার কেমিস্ট্রির মধ্যে আছে, 5-এর এর অরের 2, 5-এর এর অরের 2 সবে পেয়েছিস কোশ্চেনটা খুঁজে, 5-এর এর অরের 2, SC58 পাওয়া গেছে সবার খুঁজে, 5-এর এর অথবা 2, দেখ কি বলেছে, বলেছে ঠান্ডা মাথায় শোন, তেজস্ক্রিয় ভাঙন
একটি প্রথম ক্রম পরিবর্তন। তেজস্ক্রিয় 14C এর ভাঙনের অর্ধ আয়ুষ্কাল 5730 বছর, অর্ধায়ু দেওয়া আছে। একটি প্রত্নতাত্ত্বিক কাঠের তৈরি বস্তুর 14C এর সক্রিয়তা জীবন্ত গাছের 80%। তার মানে কি? প্রত্নতাত্ত্বিক কাঠ মানে কি বলতো? এটা ধর পুরোনো তুই একটা উডেন স্যাম্পেল নিয়ে এসেছিস, সেই উডেন স্যাম্পেল দিয়ে একটা জিনিসপত্র বানিয়েছিস যার মধ্যে 14C কতটা আছে। আচ্ছা, এগুলো পুরো ফিজিক্সের পার্ট না? 14C দিয়ে দেখবে যে রেডিও আইসোটোপ আছে, রেডিও অ্যাক্টিভ ডিকে, ফিজিক্সে পড়েছি এগুলো, আলফা পার্টিকেল বিটা পার্টিকেল পড়েছিস সবাই? পড়েছি ফিজিক্সে, পড়েছিস রেডিও অ্যাক্টিভ ডিকে, ওখানে হচ্ছে 14C এর জন্যই বেসিক্যালি হয়। আচ্ছা, তো সেখানে কি বলছে দেখ বেসিক্যালি কিভাবে করে, কোন একটা পুরনো স্যাম্পেলের বয়স কিভাবে বার করে হচ্ছে ধর পুরনো স্যাম্পেলের মধ্যে দেখে এই মুহূর্তে 14C কতটা পড়ে আছে, বুঝতে পেরেছিস? পুরনো স্যাম্পেলে দেখে 14C কতটা পড়ে আছে। কারণ কি? কারণ দেখ 14C কোথা থেকে পাই? নর্মাল যদি একটা গাছ বেঁচে থাকে, ওই গাছ হচ্ছে আমার নেচারের সাথে ফটোসিনথেসিসে পার্টিসিপেট করছে, CO2 দেওয়া নেওয়ার খেলা চলছে, ঠিক আছে? তার মানে এখানে যখন লিভিং কোনো স্যাম্পেল, সেখানে আমার 14C এর কন্টেন্ট একটা আলাদা হবে, ঠিক আছে? আর ধর গাছটা ধর আজকে আমার 500 বছর আগে মরে গেছে, তার মানে মরে যাওয়ার পরে গাছ যদি মরে যায়, ওর মধ্যে যদি ফটোসিনথেসিস বন্ধ হয়ে যায়, তাহলে বলতে কি ওই গাছের 14C এর কন্টেন্ট ফিক্সড হয়ে গেছে, বুঝতে পারলি? ক্লিয়ার? পুরোনো গাছের তার মানে 14C এর কন্টেন্ট ফিক্সড। 500 বছর আগে হলে 14C যা পাবো, 600 বছর আগে হলে 14C আলাদা হবে, একই হবে না, আলাদা হবে। আর ধর একটা গাছ এখন বেঁচে আছে, তাহলে এখন বেঁচে থাকা গাছের 14C এর কন্টেন্ট আবার আলাদা হবে, কারণ ও এখনও আমার ফটোসিনথেসিসে পার্টিসিপেট করছে, ভবিষ্যতেও করবে যদি বেঁচে থাকে। এই দুটো রেশিওকে কাজে লাগিয়েই বার করি হচ্ছে আমি ওই পুরোনো স্যাম্পেলটার বয়সটা কত, ঠিক আছে? দেখ বেসিক্যালি ওটাই আমরা করতাম না ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের জন্য, K = 2.3035T log A0/AT। আচ্ছা, যখন তুই পরীক্ষাতে অঙ্ক করবি, ফর্মুলা লেখার পরে প্রত্যেকটা টার্মকে এক্সপ্লেন করবি, ঠিক আছে? এটা আগেও বলেছিলাম, পরীক্ষাতে যখন অঙ্ক করবি তুই লিখবি কিন্তু K = 2.3035T log A0/AT এর পরে লিখবি ব্র্যাকেটে K হচ্ছে হার ধ্রুবক, T হচ্ছে সময়, A0 মানে হচ্ছে প্রারম্ভিক গারত্ব, AT মানে হচ্ছে T সময় পরে গারত্ব, এইগুলো লিখে আসবি, কারণ তোর বইতে ফর্মুলা আছে A/A - x, এটা কিন্তু লিখতে হবে তোকে পরীক্ষাতে, না লিখলে কিন্তু নাম্বার কেটে তার জায়গা আছে, ঠিক আছে? আচ্ছা, তার মানে কি দেখ A0/AT মানে কি ছিল? A0/AT মানে হচ্ছে ইনিশিয়ালি কতটা ছিল, আর AT মানে এখন কতটা পড়ে আছে। তো এখানেও একই জিনিস বলেছে, সক্রিয়তা জীবন্ত গাছের 80%। তার মানে জীবন্ত গাছে যা থাকে তার 80% হচ্ছে আমার পুরোনো গাছটার, পুরোনো স্যাম্পেলটার, বোঝা গেছে? তাহলে চল আমি কি ধরলাম বলতো, জীবন্ত গাছের কত হবে? 100%। আচ্ছা, বইয়ের মধ্যে কি আছে এই ধরনের অঙ্ক? একবার বার করতো, কারণ যার ফিজিক্স নেই তার অসুবিধা হয়ে যাবে, ওটা অ্যাক্টিভিটি ডাইরেক্টই বসে, সক্রিয়তা বসে যায় ডাইরেক্ট, ওটা কিন্তু আর 20 বসে না, যা আছে তাই বসে, 80 বসে, যেটা অ্যাক্টিভিটি, ওটা ইন টার্মস অফ অ্যাক্টিভিটি, পুরো ফিজিক্সের পার্ট। একটু বার করতে বইয়ে দেখতো প্রথম ক্রম বিক্রিয়া, ওখানে দেখতে তেজস্ক্রিয়তা দিয়ে অঙ্ক আছে কিনা দেওয়া। দেখো তেজস্ক্রিয়তা বইয়ে প্রথম ক্রম বিক্রিয়ার পরে অঙ্কগুলো, আছে বইয়ের মধ্যে এরকম? কত নম্বর পেজ বলে দে একটু, পেজ নাম্বারটা বল। এটা ফিজিক্সের ফর্মুলাই হয় এটা।
N0 ওখানে বলে না ফিজিক্সে N আর N0 দিয়ে থাকে দেখবি। সমাধান সহ এনসিআরটি বার কর। চলে যা 42 নাম্বার কোশ্চেন। দেখ পুরনো বইতে 243 নাম্বার পেজ, কোশ্চেন নাম্বার 14। সমাধান সহ এনসিআরটি বার কর, ওর মধ্যে পেয়ে যাবি। ঠিক আছে, পেয়েছি সবাই খুঁজে? কত নম্বর পেয়েছে তৃষা, এটা বলতো? হ্যাঁ 243, তাই তো? আচ্ছা নেক্সট, এবার চলে যা পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরের জন্য প্রথম কোশ্চেন, পশ্চিম মেদিনীপুরের জন্য প্রথম কোশ্চেন। হ্যাঁ 4 নাম্বার, পশ্চিম মেদিনীপুর। ইস্ট মেদিনীপুরের জন্য প্রথম কোশ্চেন কোথায় আছে? একদম তুই চলে যাবি 1-এর 5 নাম্বার, 1-এর 5, 1-এর 5 পিডিএফ এর পেজটা বলে দে তো। আচ্ছা 1-এর 5, 1-এর 5 নিচের কোনটি সব থেকে বেশি স্থায়ী? দেখতে পাচ্ছিস 1-এর 5 নাম্বার, দেখ নিচের কোনটি সব থেকে বেশি স্থায়ী। আচ্ছা কিভাবে করবো, কোনটা সব থেকে বেশি স্থায়ী? একটু ঠান্ডা মাথা দেখবি, একটা ছোট্টখাটো কনসেপ্ট দেখবো, চাপ নেওয়ার কিছু নেই। 4টে মলিকুল দেওয়া আছে, তোমাকে বল প্রত্যেকটার মধ্যে ডিতে কটা করে ইলেকট্রন আছে, এটাকে বার কর। নিকেল +2 মানে ডিতে আছে, নিকেলের অ্যাটমিক নাম্বার হচ্ছে 28, তাই তো? তাহলে কত আছে? D8 আছে। পরেরটাতে কটা আছে? Zn+2 তে D10। তারপরটাতে কটা আছে ভাই Mn+2 তে?